দর্শক, ওবায়দুল কাদেরের ঘাড়ের বুট কি তার ঘাড় থেকে নেমে মির্জা ফখরুলের ঘাড়ে ভর করলো? বলবেন তাহলে কেন একথা বলছি? হ্যাঁ দর্শক, অবশ্যই একটা কথা বলার পেছনে অবশ্যই কিছু নির্দিষ্ট যুক্তি এবং কারণ থাকে। সেই কারণটাই আজকে আমরা জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, একটা দেশের প্রধান রাজনৈতিক দলের, দেশের বৃহত্তম প্রধান একটা দলের রাজনৈতিক বড় পর্যায়ের নেতা হলে কথাবার্তাগুলা একটু সামলিয়ে বলতে হয়। কথাবার্তাগুলা বলার ক্ষেত্রে একেবারে মেপে মেপে বলতে হয়। তা না হলে হয় কি জানেন, আপনাকে নিয়ে জনগণ ট্রল করবে, মিডিয়াগুলা ট্রল করবে, সাধারণ মানুষগুলো এটা নিয়ে ট্রল করবে। যারা আপনার ধার কাছেও নেই সে পর্যন্ত আপনাকে নিয়ে হাসবে, ঠাট্টা করবে। সুতরাং এই যে একটা অবস্থান আপনার, এই অবস্থানটা কিন্তু একটা সেন্সিটিভ একটা অবস্থান। এই যে ওবায়দুল কাদেরের সমাবেশে গিয়ে ওনার যে মেজাজ হারাতেন, সেই বৈশিষ্ট্যের একটা ভিডিও ক্লিপ আপনারা দেখুন দর্শক। সংবাদক জননেত্রী শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত জননেতা ওবায়দুল কাদের। বিশ্বাস who are dictating me, get out. না তোমরা এখানে দাঁড়াচ্ছো ওবায়দুল কাদের করতেন কি, বিভিন্ন সভা সমাবেশে যেতেন, গিয়ে তার কর্মী সমর্থকদের উপর তিনি চড়া হয়ে যেতেন। হঠাৎ করে বলা নেই কওয়া নেই উনি রেগে একেবারে আগুন হয়ে যেতেন। এই যে একটা ভাইরাস ছিল ওবায়দুল কাদেরের মধ্যে, এই ভাইরাসটা ইদানিং আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর আমরা দেখছি। তিনি বিভিন্ন সমাবেশে যাচ্ছেন, বিভিন্ন কর্মী সভায়, পদসভায় যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি তার কর্মীদের উপর চড়া হচ্ছেন, সমর্থকদের উপর চড়া হচ্ছেন। ইভেন আমি তো দেখলাম যে তিনি ওবায়দুল কাদেরকেও ছাড়িয়ে গেছেন, তিনি একটা কর্মীকে থাপ্পড় অলরেডি দিয়ে দিয়েছেন। আপনারা সরে যান, ডোন্ট ক্রিয়েট প্রবলেম। এই যে একটা ব্যবহার, এগুলা দেখে কি আপনার দলে মানুষ আসবে? এগুলা দেখে কি আপনার দলে রাজনীতি মানুষ করতে চাইবে? তো এগুলা দেখলে কেউ আপনার দলে রাজনীতি করতে আসবে না। আপনার দলের রাজনীতি করবে আপনার আদর্শ দেখে, আপনার দলের আদর্শ দেখে আপনার দলের রাজনীতি করতে আসবে। রাজনীতি কাদের জন্য? রাজনীতি হচ্ছে যারা ধৈর্যশীল, সৎ, চতুর, চালাক, আন্তরিক, তাদের জন্য হচ্ছে রাজনীতি। আমরা মনে করি অনেক ক্ষেত্রেই আমাদের সমাজে যারা ভালো মানুষ রয়েছেন, সহজ সরল রয়েছেন, আমরা মনে করি উনি হয়তো রাজনীতিবিদ হলে মনে হয় দেশটাকে, এলাকাটাকে খুব ভালোভাবে চালাবেন। কিন্তু আসলে না, রাজনীতির যে জায়গা, সে জায়গাটা আসলে সহজ সরল মানুষের জন্য না। রাজনীতি করতে হলে আপনাকে ধৈর্যের দরকার হবে। কিন্তু এই ধৈর্যটা আপনি যখন হারিয়ে ফেলবেন, ঠিক তখনই আপনি আপনার অবস্থানটাও হারিয়ে ফেলবেন। সুতরাং আমি এই প্রধান রাজনৈতিক দলের নেতাগুলোদের উদ্দেশ্যে বলবো, আপনারা জানেন যে রেগে গেলে হেরে যেতে হয়। বর্তমানে আপনাদের একটা লাকি পয়েন্ট আছে, দেশটাকে গুছিয়ে নেন, কর্মী সমর্থকদেরকে সুন্দর করে গুছিয়ে নেন, তাহলে দেখবেন ভালো একটা রেজাল্ট আসবে। আর যদি এগুলো না করে যদি আপনারা এভাবে চড়াও হন নেতাকর্মীদের উপর, তারপরে চাঁদাবাজিতে, লুটপাটে এখনই মরিয়া হয়ে যান, তাহলে দেখা যাবে এর বিপরীত একটা অবস্থান আপনাদের হবে। হয়তো এমন কোনো রাজনৈতিক দলের উদয় হবে, অথবা জনগণ আপনাদেরকে এমনভাবে বয়কট করবে যে আপনারা একেবারে লেজে গুবরে অবস্থা হবে আপনাদের। সুতরাং এগুলো হতে আপনাদেরকে সাবধান হতে হবে। আপনাদেরকে আরও সুন্দর, পরিমার্জিত এবং সুশীল রাজনীতিবিদ হতে হবে। কিন্তু তথাকথিত সুশীল রাজনীতিবিদ হলে চলবে না, নামমাত্র হলে চলবে না। আপনাদেরকে কাজে, কর্মে, চিন্তা, চেতনায় সুশীল রাজনীতিবিদ হতে হবে। এই আশাবাদ ব্যক্ত করছি।